2 ঘন্টা সময়ে যদি আমার মাসে 30-40 হাজার টাকা আসে, তাহলে আমি চাকরি 12-13 হাজার টাকায় আমি সারাদিন কেন খাটবো? ইনি হচ্ছেন শারমিন আপা আর ইনি হচ্ছেন সজল ভাই। আমরা চলে যাচ্ছি আশুলিয়া থানা কবিরপুর গ্রামে। আপনি কি জানেন এই খামার থেকে প্রতিদিন 10,000 কোয়েল বাচ্চা বের হয়? আর এই পুরো খামার চালান একজন নারী ও তার স্বামী। আশেপাশের মানুষকে কিনতে চাইতো না প্রথম, ঠিক আছে। প্রথম সিদ্ধ করে যখন খাওয়ায় তখন সবাই বলে ভালো লাগে। প্রথম যখন এই পাখি নিয়ে গেছি বাজারে, সাপের ডিম, কবিতরের ডিম, মানে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। আল্লাহ রহমতে যখন করোনার পর থেকে বাজারটা উঠতে থাকলো, সবাই দেখি ডিম খাইতে থাকে। আমার বাসার কাছে গার্মেন্টস আছে, চাকরিজীবী অনেক আছে, অনেকে এসে 150 পিস এভাবে ডিম নেই বাসা থেকে। আল্লাহ রহমতে এখন আমার প্রায় এই যে শুক্রবার হলে প্রায় 1200-1300 ডিম বাসা থেকে চলে যায়। আবার পাইকার রেডি করে রাখি, প্রসেসিং করে রাখি, ওগুলো আবার পাইকার এসে নিয়ে যায়। প্রথম অবস্থায় লস গেছে, লসের পরে পাখি অসুস্থ হয়েছে, বুঝতে পারি নাই। এক একটার পর একটা সমস্যার সম্মুখীন হয়েছি, বুঝতে পারি নাই। ঠান্ডার সমস্যা হয়েছে, বুঝতে পারি নাই। কিন্তু দেখা যায় ডাক্তারে কি বলে আমি নিজে বুঝতে পারি না, আমি কি বলি ডাক্তার বুঝতে পারে না। পরে এরকম করতে করতে আমার হাজবেন্ড আবার একটু ভালোই মানে অভিজ্ঞ ছিল, কেননা ওই কিছুদিন টার্কি মুরগি পালছে, কিভাবে মানে মুরগিটা কাটে, কলিজাটা কেমন আছে, কিডনিটা কেমন আছে, লিভারটা কেমন আছে, এগুলা মানে কাটতে কাটতে ডাক্তারের কাছে দেখতে দেখতে আমার জামাইয়ের মানে ব্রেনটে কাজ করে যে এই রোগের এই ঔষধ। প্রথম অবস্থায় কিন্তু বোঝা যায় না, 2-3 বছর পরে এখন বুঝতে পারি যে এই পাখির কি সমস্যা, কি ওষুধ খাওয়াতে হবে, কোন সময় কি দিতে হবে, এখন জানতে পারি। এক সময় আমি কই ব্যবসা আমি করব না, পাখিরে 2 ঘন্টা সময়ে যদি আমি সারাদিন থাকি। আর চাকরি করলে 7টা বাজে বেরোতে হবে, আবার রাত 10টাও বাজতে পারে, 12টাও বাজতে পারে, 8টাও বাজতে পারে। তখন এই ব্রেনটা এই কাজ করলো যে 2 ঘন্টা সময়ে যদি আমার মাসে 30-40 হাজার টাকা আসে, তাহলে আমি চাকরি 12-13 হাজার টাকায় আমি সারাদিন কেন খাটবো? এই যে এখন ঠান্ডার দিন দেখেন, পর্দা উপরে মানে রোদ রোদে উঠাই দিছি, আবার আসরের আজান দিব তাড়াতাড়ি পর্দাটা নামাই দিব। তখন তো আর এটা বুঝি নাই, পর্দা জাগানোই থাকতো। কিন্তু আস্তে আস্তে শিখছি আল্লাহর রহমতে, এখন বুঝি। সামনের দিকে আরো বড় ধরনের পরিকল্পনা আছে, বড় ধরনের সেট করব। আর যাদের যাদের সমস্যা হয় ওদেরকেও হেল্প করি যে ভাই এইভাবে এইভাবে কাজ করেন, বোন এইভাবে এইভাবে কাজ করো। অনেকের বলি বাসায় বসে না থেকে 1-2 ঘন্টায় তুমি ঘরে বসে 10,000 টাকা ইনকাম করা খুবই সহজ। সকাল, দুপুর, বিকাল, রাত 4টে সময় 10 মিনিট করে 500 পাখি পালতে 10 মিনিট সময় লাগে। তো প্রথম তো ওই চাকরি করতো, চাকরি করার পরে পরে পাখি ডিম বিক্রি করা, আবার ময়লা ফেলানো, বাচ্চা হইলো, আগে বাচ্চা ছিল না, সাহস ছিল, পরে চাকরি বাদ দিয়ে দিছে। এই আশেপাশে অনেকে হেল্প করে, কিছু টাকা পয়সা দেই, অনেকে আসে হেল্প করে। সামনে আরো বড় একটা সেট করতে চাইতেছি আধুনিকভাবে, আল্লাহ যদি রহমত করে। আইসেন দেখবেন, সামনে একটু জায়গা নিচ্ছি, ওখানে বড় ধরনের একটু পরিকল্পনা আছে, বাকিটা আল্লাহর হাতে। এই ব্যবসায় আসার পরে আত্মীয় স্বজন কেউ মারা গেলে একজন যেতে পারে, আমি যেতে পারি না। আবার ওর ফ্যামিলি যদি কেউ মারা যায় ওই যেতে পারে, আমি যেতে পারি না। এরকম আমার ফ্যামিলি যদি কিছু হয় আমি যেতে পারি, মানে দুজনের কেউ যদি একটু দাওয়াত দেয় 1-2 ঘন্টার পথ হলে যেতে পারি, কিন্তু দূরের পথে যেতে পারি না। আগে বুঝতাম না, এলোমেলো লাগতো। এখন সব কাজ এটা এই সময় করবো, এটা এই সময় করবো, মানে টাইম টু টাইম করে নিছি, এখন এত বেশি কষ্ট হয় না। কোনোই নাই মানে আমাদের তো কাজ তো কম। এই যে এখানে 5,000 পাখি, খাবার দিতে, পানি দিতে টোটাল 1 ঘন্টা সময় লাগে সারাদিনে। 1 ঘন্টা সময় লাগে। আবার যদি ময়লা পরিষ্কার করা হয় একদিন পর পর করি, ওই দিন আবার একটু বেশি সময় লাগে। আবার ডিম ওগুলো কাউন্টিং করে রাখে, আমি যে বাজারে দিয়ে আসি, এই ডিম দেই, সেটা 12-14 দিন পর একসাথে 8,000-9,000 বাচ্চা বের হওয়া। তখন তো ভালো, অনেকই ভালো। এটা আল্লাহর একটা রহমত বলতে পারি যে ইনকিউবেটর থেকে ডিমগুলো যখন বের হয়, ডিম থেকে হঠাৎ করে বাচ্চা বের হয়, ভাবতে অবাক লাগে যে এটা আল্লাহর 100% রহমতের উপরে। ঝড় তুফানের মধ্যে একটু মাঝে মাঝে ভয় হয়। জেনারেটর আছে, জেনারেটর কারেন্ট চলে গেলে বেশি কষ্ট হয় রাত্রে বেলা। যারা হ্যাসার করে, আর ডিমের পাখির তো কোনো সমস্যা নাই। আপনি ডিমের পাখিরে 10টা বাজে লাইটে বন্ধ করে দিলেন, ঝড় বৃষ্টি হলে কিন্তু ঘরটা না উড়ে গেলে হয়েছে। মজবুত করে করবেন নিজেদের জায়গা থাকলে। ডিমের পাখি কোনো সমস্যা নাই। সমস্যা হয় কোনটা, ঝিরু বাচ্চা থেকে
30 দিন পর্যন্ত যে বয়স, ওটাই ঝামেলা, অনেকে ভয় পায়। কিন্তু এই বড় পাখিতে কোনো ঝামেলাই নাই, খালি শুধু ঝামেলা এই ময়লাটা দেখতেছেন না, এই ময়লাটা ফেলানো ঝামেলা। যদি নিজেদের যদি ভালো জায়গা থাকে, রৌদ্র পড়ে, ওই জায়গায় একটু গত্র করে রাইখে দিয়ে পলি দিয়ে আবার ঢেকে দিলে এটা কিন্তু অনেক সার হয়, কিন্তু অনেকে বুঝে না। জায়গা পড়ে আছে, অনেক সময় সময় থাকে, তখন এই সবজিগুলা কি করি, বীজ ভালো পেঁপে বাজারে পাইলে ওই বীজগুলো আলাদা রেখে দেই, ওটা থেকে আবার চারা গজায় ওখানে আবার রোপণ করে বড় করি। মাশাআল্লাহ পেঁপেও ভালো ধরে, লাউ ভালো ধরে, বেগুনে গাছ লাগাইছি, সবই ভালোই আল্লাহর রহমতে। নিজেরাই নিজের হাতের মানে আবাদ করে মানে লাগাইয়া নিজেরাই খাইতে পারি। আবার এই যে পায়খানাগুলা দেখেন, এগুলা শুকায় কালো হয়ে গেছে, এটি যদি গাছের গোড়ায় দেই, গাছে আর বাড়তি কোনো সার লাগে না। এখন মাঝে মাঝে আমার হাজবেন্ড যখন না থাকে, তখন তো আমার তো এই পাখিটি বাঁচাইতে হইব ভাই। আমার সংসার, আমার সময়, আমার সবকিছুই এখানে আমি ব্যয় করেছি। শুনেন, জীবন থেকে 10টা বছর চলে গেছে শুধু এই পাখির পিছনে। এটা একটা পাখি অসুস্থ হলে ওই দিন রাতে আর ঘুম আসে না, কেননা দুজনের অনেক পরিশ্রম গেছে। আমার চেয়ে আমার হাজবেন্ড রাত জাগে বেশি, টেনশন। আমি আবার ঘুম কম হলে আমার আবার অসুস্থ হয়ে পড়ি। কিন্তু আমার হাজবেন্ড অনেক পরিশ্রম করে, একটু পাখি যদি অসুস্থ হয় কি খাওয়াবে, কোন জায়গায় যাবে, কোন জিনিসটা এনে দিবে, দিলে পাখিটি সুস্থ থাকবে। কিন্তু আমার শ্রম, আমার জামাইয়ের বুদ্ধি। ছেলে হয়েছে, এখন আগের মতো কাজ করতে পারি না, শরীরে শক্তি একরকম থাকে না। আগে 50 কেজি বস্তা নিজেই উঠাইয়া, নিজেই আবার নামাইয়া আবার উঠাই জাগাইতে পারছি, এখন আর পারি না। ময়লা আধা ঘন্টা আমার লাগে থাকলো, আমি জামাটা ধুয়ে দিলাম, নিজে গোসল করে পরিষ্কার হয়ে গেলাম। কিন্তু এ থেকে আমি প্রত্যেক দিন একটা ডিম 3 টাকা বিক্রি করি। আমার তো খরচ বাদেও আমার 1 টাকার মতো থাকে। অনেকে আবার যদি এই ভিডিও দেখে কব যে 1 টাকা থাকে, অনেক টাকা লাভ করেন, কিন্তু সব সময় না। আবার কিছু সময় গরমে আছে, ডিমের রেটটা একটু কমে যায়, শীতে আবার বেশি পাওয়া যায়। আবার অনেক সময় দেখা গেল মেডিসিনটা বেশি লাগলো, ওই মাসে একটু আবার কম রেট পড়লো। কিন্তু আমি যদি এই ডিম বিক্রি করে, পাখি বিক্রি করে আমার সংসার চালাতে পারি, কে কি বললো এটা মানে দেখি না, কিন্তু বলি যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু এলাকার মানুষ যারা আমাকে মন্দ কথা বলছে, এরা এখন আমাকে নিয়ে প্রশংসা করে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আমি এটা বলি না। আগে ভালো মানুষ বানানোর চেষ্টা আছে, তারপরে কি করবে, তারপরে আল্লাহ পাকি সেটেল করবে। ওটা নিজেরও আছে, কিন্তু এটা আগেই বলবো না, আগে ভালো মানুষ বানাইতে চাই। বেশি মাঝে মাঝে কষ্ট লাগে কারেন্টের উপর। এমনও দিন গেছে, যেমন ধরেন সকালে ভাত খাইতে পারি নাই, দুপুরেও খাইতে পারি নাই, হয়তো বা রুটি কলা খাইয়ে থাকছি, কারেন্ট আসে না, জেনারেটর সমস্যা হয়েছে, এদিকে বাচ্চা বোর্ডিং এ, এদিকে মেশিং এ, মানে এমন কিছু কিছু সময় যায় মেশিং এ হয়তো ফ্যান কেটে গেছে, আবার দেখি জেনারেটর নষ্ট হয়ে গেছে, আবার দেখি বোর্ডিং এর বাল্ব কেটে গেছে, তখন অস্থির হয়ে যায়। 1.5 ঘন্টা পরে সমস্যার সমাধান হয়ে গেলে তখন আর মনে থাকে না এত কষ্টের কথা। যখন টাকা হাতে আসে তখন সবকিছু ভুলে যাই। একসাথে কাজ কমই করি, একসাথে কাজ করতে গেলে গ্যাঞ্জাম বাজে, ওই কয়টা ভালো হয় না, ওই কয়টা ভালো হয় না। আমি একা একা কাজ করতেই ভালোবাসি। বর্তমান প্রেক্ষাপটে দুজনে যদি ঘরে বাইরে কাম না করে, এতে সংসারে সচ্ছলতা আসবে না। এর জন্য সামনে আগানো যাবে না। এ কারণ একজন পুরুষের চেয়ে একজন মহিলার কাজ বেশি। তার সন্তান পরিচালনা করা, খাবার রান্না করা, বা গোসল খাওয়ান, পানি, তারপর খামারে পানি দেওয়া, এক্ষেত্রে একজন মহিলার কিন্তু পরিশ্রম বেশি। এ তুলনায় আমার কাজের পরিমাণ 30%। এখন আমি বাইরে যে কাজটা করি, এও তো হয়তো বাইরের কাজটা করতে পারবে না। তো দুজন আল্লাহ তাআলা যেভাবে স্বামী স্ত্রী দুজন মিলে কাজ করলে ইনশাআল্লাহ সফলতা খুব দ্রুত আসবে। আমরা আগের চেয়ে অনেক ভালো আছি, অনেক অনেক আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এই ব্যবসা দিয়ে জায়গা কিনছি, ব্যবসা 3টে খামার আছে, তারপর ছেলে বড় হয়ে যেতেছে, নিজেদের ক্যাশ আছে কিছু কিছু বলতে মাশাআল্লাহ ভালোই ক্যাশ আছে। এই সব কিছু মিলে আমরা ভালো আছি। কিন্তু একজন চাকরিজীবীরা কিন্তু এটা করতে পারে না। শারমিন কোয়েল হ্যাচারি এখন ওর নামে, এটা শক্তি কিছুই না, এটা মনে করি যে সে কাজ করে তার নামে হওয়া উচিত। ওটা আমাকে খুশি করার জন্য হয়তো বা দিছে নামটা। এখন এই খামার ছাড়া আর কিছু বুঝি না। আমরা একটু হালকা বাঁকা করে দিই। এটা নিয়ে ভবিষ্যৎ ছেলে যদি ভালো কিছু হয় এ করবে। শুনেন, মানুষ যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন পুষ্টির দরকার পড়বে। মাছ, মাংস, আমিষ জাতীয় খাবার, তারপর ডিম,
সবই লাগবে। আল্লাহ তাআলা যে কদিন বাঁচায় রাখছে এই সেক্টরেই থাকবো ইনশাআল্লাহ। আমি সবসময় বলি, ভয় পাবেন না, হাল ছাড়বেন না, আজ আমরা পেরেছি, ইনশাআল্লাহ আপনারাও পারবেন।